হঠাৎ নেটজগতে ভাইরাল কে এই লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপির সময় প্রভাবশালী একজন রাজনৈতিক মন্ত্রী বা নেতা ছিল, যার কার্যকলাপ এখনো মানুষের মনে গেঁথে আছে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের সেভেন সিস্টার নামক 7টি রাজ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতকে চাপে ফেলার চেষ্টা। এমনকি পাকিস্তান ও চীন মিলে যে ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিল এই মহান নেতা বাবর। এমনকি সে সময় ভারত বাংলাদেশের মুখের উপর কথা বলারও সাহস পেত না। এমনকি সে সময় ভারত বাংলাদেশ বর্ডারে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ একটি গুলিও করার সাহস পেত না বাংলাদেশিদের উপরে। বন্ধুরা, আজ আমরা জানব এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী প্রতিমন্ত্রী বাবর সম্পর্কে। আরও জানব কেন ভারত সরকার লুৎফুজ্জামান বাবরকে নিয়ে সবসময় টেনশনে থাকত, কেন বা ভারতে এই 7টি রাজ্য বিচ্ছিন্ন হতে চায়। চলুন জেনে আসি। এক সময়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর। ইনি ছিলেন তারেক জিয়ার বন্ধু এবং বিএনপির প্রতিমন্ত্রী। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবন। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। লুৎফুজ্জামান বাবর 1980-র দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি 1980 সালের প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালীন ক্যাসিনো ব্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দরে কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলায় মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন তিনি জেলে আছে।